এই যারা আসছে স্টেজের ভিতরে আছে সকলে আপনাদের মেহমান। মেহমানের মেহমানদারি যেন সুন্দর হয়, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর মাহফিল সার্বিক পরিচালনায় যারা দায়িত্বে ছিলেন, মোহাম্মদ মানিক মেম্বার, মোহাম্মদ সাইফুল্লাহ স্যার, আব্দুল জলিল হাওলাদার, আলামিন আলী হায়দার সর্দার, মোহাম্মদ সুমন হাওলাদার, মোহাম্মদ বাহাদুর শিকদার, তো আপনারা প্রস্তুত থাকবেন খাবার দেওয়ার জন্য। এর পূর্বে এখন আমাদের মাঝে মূল্যবান আলোচনা করবেন সংক্ষিপ্ত পরিসরে অত্র মাহফিলের সভাপতি এবং এই কেন্দ্রীয় মসজিদের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আমারই স্নেহবর ছাত্র মোহাম্মদ শফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের এই সুন্দর একটি আয়োজন করার মতো তৌফিক দান করেছেন এবং এই সুন্দর আয়োজনের মাঝে সকলে একত্রিত হয়ে কোরআনের কারিম থেকে তাফসীর শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের বাটাজোর কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজনে যারা এখানে দ্বীনের জন্য এসেছেন সমস্ত মুসলিম শ্রোতাদেরকে আমি আন্তরিকভাবে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছে সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা পরিবেশে আপনারা এই মাহফিলটা সম্পন্ন করেছেন। আগামীতে আবার যাতে আমরা এইভাবে অথবা এর থেকেও ভালো অনেক বড় পরিসরে আমরা এই দ্বীনের খিদমতের আলোচনা যাতে অনুষ্ঠান করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে। আমি এই বছর বলেছিলাম রাজনৈতিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থায় খুবই শোচনীয়, খুবই খারাপ অবস্থায়। এর মধ্য থেকে আমাদের একটা আয়োজন করা সর্বসাকল্যে অনেকটা সম্ভব হয় না। তারপরও চিন্তা করেছি যে দিনগুলো চলে যায় আমাদের মাঝ থেকে, ওই দিনগুলো সামনে আর আমরা পাবো না। সেই চিন্তা করে অনেক অনেক বিষয় উপেক্ষা করে, অনেক প্রতিকূলতা উপেক্ষা করে এই আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনে আপনারা যেভাবে সায় দিয়েছেন এই কৃতজ্ঞতা আসলে আমি প্রকাশ করতে পারবো না। অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো আমাদের এইখানে একটা মেহমান দূর থেকে আসতে আশায় বাধা হয়, ধরেন রাস্তাঘাটের যে অবস্থা আসতে পারে না, যার কারণে বড় বড় লোক আসার জন্য আমারে খুব বলে যে তোমার এলাকায় একটু বেড়াতে যাব, কিন্তু আমি আনতে পারি না কারণ তাদেরকে হাঁটাই আনার মতো কোনো পরিবেশ নাই, যার কারণে আনতে পারি না। দেখা যায় কি তাদের মতো একজন মানুষ আমাদের অঞ্চলে আসলে আমাদের অঞ্চলের উন্নয়নেরও সম্ভাবনা হতে পারে, কিন্তু আনতে পারি না। এই এডিশনাল এসপি স্যার আসতে আমি বলছি, সে আসছে খুব ভালো একটা আন্তরিক মহব্বত, সে থাকে সাতক্ষীরায়, বলার সাথে সাথে সে চলে আসছে। এই স্যারের গার্ড, এই বর্তমান এসপি সাহেবের এই যে ড্রাইভার, এই যে ছেলেগুলো একটু আগে গেল, বর্তমান এসপি সাহেবের ড্রাইভার তারাও আসছে। সে চেঞ্জ হয়ে যাওয়ার পরে তারা আবার এসপি সাহেবের সাথে আছে ড্রাইভার, এই তিনজন আমার সাথে দেখা করে আমি বলছি পরে তারা আসছে, অনেক কষ্ট করে আসছে রাত্রেই। তো যাই হোক, এসপি সাহেব একটা মেসেজ আমাকে দিল যে আপনাদের এইখানের মুসল্লিরা অনেক ইমানদার। এই কথাটা আমার খুব ভালো লাগলো। বলছে মাহফিলে, এরকম ছোটখাটো গ্রামের মাহফিলে লোকজন এখন পাওয়াই যায় না, তারপরে আপনার এই লোকজন এত বেশি ইমানদার, ইমানের তাগত যদি না থাকতো তাহলে তারা এত সুন্দর বাগানের এরকম আইসা সময় দিত না। তো এই জন্য তার কথা আমি শুনে খুবই ভালো লাগছে এবং সে একজন জেনারেল হলো, আমাদের থেকে তার আমল তাকওয়া অনেক বেশি, সে তাবলীগের সাথে মেহনত করে, অনেক অন্যরকম লোক। যাই হোক, ওইদিকে কথা বলবো না। আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়েছে।
আপনারা সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা হয়েছে। আমি প্রতি বছর যে এস্টিমেট দেই আমাদের বাবুর্চিরা কমিটিদেরকে বলি যে কত লোক হবে, একটা এস্টিমেট দেওয়া হয়, ওই এস্টিমেটে দেই, দেখা যায় তার ডাবল খাবার আয়োজন হয়ে যায়। এখন এটা বরকত নাকি ভুল হয়ে যায়, মনে হয় বরকত আমি মনে করি। তো যাই হোক, আপনারা সঠিক একবারে সুন্দরভাবে শৃঙ্খলভাবে একটু আমরা সবাই একটু তাবারক গ্রহণ করব, সবাই একটু খাওয়া দাওয়া। এই খাবারটা আসলে বড় জিনিস না, এই খাবারে বরকত আছে। এই খাবারের ভিতরে মনে করি বরকত আছে। অনেক লোকের খাবার, তো অনেক লোকের খাবারের ভিতরে বরকত থাকে, এই হিসাবে আমিও খাবো ইনশাল্লাহ। তো সবাই শৃঙ্খলভাবে আপনারা কাতার অবস্থায় যেভাবে পশ্চিম দিকে যেভাবে আছেন, এইভাবে কাতার অবস্থায় যেভাবে আছেন বসে যাবেন। আপনাদেরকে প্লেট, গ্লাস, পানির ব্যবস্থা করা হবে। আপনারা সুষ্ঠুভাবে খাওয়া দাওয়া করবেন আর আগামী বছরের জন্য দোয়া করবেন, যাতে আগামী বছর আমরা খুব সুন্দর একটা এরকম জান্নাতি বাগান আমরা তৈরি করতে পারি। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করতেছি এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমার শারীরিক অবস্থা ভালো না অনেকটা, আমি গেছে 1 মাস ধরে আমি একটু অসুস্থ ছিলাম। মালয়েশিয়া গেলাম এই অল্প দিন আগে, তো সেখানে থেকে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম। সেখান থেকে আইসে আমি রেস্ট নিতে পারিনি, তার ভিতরে আমার মাহফিলের আয়োজন করছি, এখানে চলে আসছি। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, বরগুন হুজুরের জন্য দোয়া করবেন। বরগুন হুজুর 2026 সালে একটা মেসেজ দিই আপনাদের কাছে। 2026 সালে আমি তার সফর সঙ্গী, আমি তার সফর সঙ্গী হয়ে 2026 সালে হজের জন্য সে নিবন্ধন হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, আপনাদের কাছে দোয়া চালাম। সে অনেক দিনের আশা ছিল হুজুরের যে বড় হজ করবে, আল্লাহ কে যেন মানুষ আশা করলেই কবুল করে। আমার মনে আছে সে অনেকদিন দীর্ঘদিন আমাদের এখানে ইমাম সাহেব হিসেবে নিয়োজিত আছে। সে খালি মনোযোগ দললে বলতো, আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারত না করায় মৃত্যুবরণ করিও না। এই কথা তো আমার কানে বাজে। তো এটা করতে 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 তার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ কিভাবে তার ব্যবস্থা করেছে আল্লাহ ভালো জানে। এখন তার যাওয়াতে এখন আমারে বলতেছে সে যাবে, আমারে বলতেছে তোমারে আমার সাথে নিয়ে যাবো। মানে আমি তার সফর সঙ্গী এখন হয়ে গেছি তার যাওয়ার উপলক্ষে। কথা বলছেন, আমি তো 2015-তে গিয়েছিলাম আপনাদের আমার ফ্যামিলি সহ বড় হজে। আবার আমার চিন্তা করছি তাহলে আমার আব্বা করে নাই, আমি এটা বদলি হজ করবো ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন আর আমি দোয়া করি আপনাদের যাদের সমর্থন আছে, যাদের টাকা পয়সা অর্থের সমর্থন আছে, তারা সবাই আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে যায়। এর থেকে পৃথিবীর ভিতরে ভালো জায়গা আর পৃথিবীর ভিতরে ভালো জায়গা আর নাই। আমার ইচ্ছা হয় যে ওখানে যাওয়ার পরে এমন কিছু হয়ে যায় যে ওখান থেকে আর আল্লাহ যেন আর না আনে, এরকম অবস্থা। বারবার আমার যাইতে মন চায়। আমার প্রতি বছর আমার নিয়ে তো প্রতি বছর আল্লাহ যদি তৌফিক দেয়, আমি নিয়ে করছি আল্লাহ প্রতি বছর বড় হজের ব্যবস্থা যদি আল্লাহ হয়ে যায় তাহলে হয়ে যাবে। না তো আমরা তো এমনি ইনশাল্লাহ যাই প্রতি বছর। তো আল্লাহ আমি দোয়া করি আপনাদের যে এই অজপাড়া গ্রামে, এই গ্রামে এত ইমানদার মানুষ, আল্লাহ যেন সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার কবুল করে যেন আল্লাহ রাসূলের রওজায় যে আপনারা যেন সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো এইটার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের করে। এই বলেই আমি সংক্ষিপ্ত আমার আলোচনা শেষ করলাম। সবাই আমার ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হইল। সম্মানিত উপস্থিতি, আমরা এখনই দোয়া এবং মোনাজাত করব। দোয়া আসলে সকলের জন্য প্রয়োজন। অত্যন্ত ঠান্ডার ভিতরে আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমরা সকলে দোয়া করি এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসলে আমার ছাত্র শফিক যত বলছে অত না, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, এটা সঠিক। আল্লাহ উমরা করাইছে, আবার হজের ব্যবস্থাপনা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তো আমি বিশেষ করে বাটাজোর, ঝঞ্ঝনিয়া, নামাজপুর, সিমলাবনিয়া, কালীবাড়ি, এখানে অনেক অভিভাবক আছেন। আমি এই বাটাজোর মাদ্রাসায় 12 বছর শিক্ষকতা করেছি, এই মসজিদে 22 বছর ইমামতি করেছি। আসলে আমি একজন মানুষ, আমার চলার পথে, আলোচনার পথে ভুল হতে পারে, কি কারণ পারে কি না পারে, আমি ভুল করতে চাই নাই। তারপরও যদি কেউ আমার ব্যবহারে, আমার আচরণে, আমার অজান্তে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার ফ্যামিলির জন্য, সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার এই হজটাকে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, এখনই দোয়া হবে, দোয়া করবেন। আজকের প্রধান বক্তা উনি অনেক বড় মাপের একজন আলেম এবং বড় দরবারের মানুষ, খাদেম। আমরা সকলেই সেই দরবারের খাদেম।
তারপরেও তো স্তর আছে, তো আমি অনুরোধ জানাবো তাকে দোয়া করার জন্য। আসুন নবীজিকে একটু দাঁড়ায়া সালাম দিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله سيدي ويا حبيب الله أمرجي সবাই গুনাহগার কি আছি মোদের তরাবা আপনি জি নবীদের সরদার ওয়া শরীফ ওসিলায় আপনার ইয়া নবী সালাম আলাইকা يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله حبيبي يا رسول উম্মতের দরদি নবীজি ওয়া হাবিবাল্লাহ মদিনার অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে রওজাই অতহার দেখিতে আপনাই প্রাণ ভরে সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আসুন আমরা মহান মনিবের কাছে ভিক্ষার দুটো হাত বাড়াবো। অনেকগুলো মানুষ আমরা লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, প্রত্যেক 40-এর মধ্যে একজন মকবুল ব্যক্তি থাকেন। কমপক্ষে তাকে ওসিলা করেও যেন দোয়াটা কবুল হয় ইখলাস আর বিনয়ের সাথে। আসুন আমরা আল্লাহর কাছে দুই হাত বাড়াই। আল্লাহুম্মা আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন ওয়া বিওসিলাতি সাইরিল আউলিয়াইল মুকাররাবিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। একে তো তোমার ঘর মসজিদ বাইতুল্লাহ, অপরদিকে কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। তাকে দেখো কোরআন প্রেমিক ইমানদাররা এক মুহূর্তের জন্য জান্নাতের বাগানটা ছাড়ে নাই। স্বল্প পরিসরে আলোচনা নসিহতের পরে
দরুদ সালামের পরে ভিক্ষার দুটো হাত বাড়িয়েছি, গুনাহ মাখা হাতগুলি কবুল করে দাও। এই দুনিয়ার চলার পথে কত পরিচয় আমাদের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, ইমাম, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, বক্তা, আমি বলি না, এগুলো আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় আমরা সবাই গুনাহগার। এমন এমন গুনাহ আপনার আমার জীবনে আছে, সেই গুনাহ আর অপরাধের কথা সমাজের মানুষ জেনে গেলে কখনো মুখ দেখাতে পারবো না। বান্দাকে ভালোবাসিয়া সব গুনার কথা জানিয়ে গোপন করে দিয়েছ। বাবার অপরাধ সন্তানকে জানাও নাই, স্বামীর অপরাধ স্ত্রী জানে না, স্ত্রীর পাপের খবর স্বামী জানে না। জেনে গেলে সম্পর্ক অনেক ক্ষেত্রে টিকবে না। আল্লাহ আপনি তো জানি, সব পাপের খবর আপনার কাছে আছে। জানার পরেও যেমনি গোপন করেছে, তেমনি গোপনে গোপনে মাফ করে দেন। বাবাজি, হিসাব নাই কত গুনাহ জীবনে করেছি। জীবন কত নামাজ এই জীবনে তোমার আমার ছুটে গেছে। যদি গুনাহ মাপ পেতে চাও, চোখের পানি ছাড়া গুনাহ মাপ হয়। বাবা গো, একটা ভুলের জন্য 350 বছর কেঁদেছে তুমি আর আমি। কোটি কোটি পাপ করিয়া বলো কয়দিন কয় বেলা কেঁদেছি। কাঁদলে গুনাহ মাফ হয়, চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যায়। আজ মারা গেলে কাল 2 দিন, যুবক রে, না জানি তোবার সুযোগটাও পাবো না। কালো আল্লাহর কাছে গুনার কথা মনে করে কালো। আল্লাহ, যত কাদাবার দুনিয়ায় কাদাইয়া নিও, কবর হাসর মিজান পুলসিরাতে কাদাইও। আসামি পাপী বলে ডাক দিও না, গুনাহ করেছি এই দুনিয়া, মাফ করে দিয়ে। আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাও, দাড়ি পাকা বাবারা কান্দি। আবার কলেজার টুকরা যুবকগুলি কাল্লার মাল করে হাত বাড়িয়েছি, খালি হাতে ফিরাইয়া দিও না। তুমি ফিরাইয়া দিলে চাওয়ার আর যাওয়ার জায়গা থাকবে। আল্লাহ, ঘরে ফিরে যাওয়ার আগেই মোদেরকে মাফ করে দাও। আল্লাহ, তওবাগুলি কবুল করে দাও। মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা। 10 মাস 10 দিন কত কষ্ট করেছে মা, ভুক্তভোগী মা ছাড়া কেউ তো জানে না। যেদিন তুমি আসবা আমি আসব, প্রসব বেদনার যন্ত্রণায় মায়ের চিৎকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। হাসপাতালের ভিতরে বেহুশ হয়ে পড়েছে মা। পাশের লোকদেরকে ডেকে বলেছে, মাথায় পানি দাও, ব্যথা সহ্য হয় না, মনে হয় বাঁচব। মায়ের কোলে যাইলা দিওয়ারিয়া, তুমিও আসলা আমিও আসলাম। সন্তানে বাঁশবাগানে নিচে রাস্তার ধারে মাটি চাপা পড়ে ঘুমায় মা। খবর নেই শুনি কেমন আছে ওই জান্নাতি মা। সন্তানে হাত বাড়ালাম, চলার পথের গুনাহগুলি মাফ করে মাকে বেহেশতি জান্নাত হিসেবে কবুল করল। ঘরে ফিরে গেলে
সব আছে শুধু মানায় একটা অক্ষর মা, এত শান্তি আর কোন অক্ষরে। আল্লাহ বিছানাটাও আছে, কবর গুলো পড়ে আছে মা নাই। মাথার গাম পায়ে ফেলে যেই বাবা নিজেরা খাইয়া সন্তানকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছে বাবা, আল্লাহ 3.5 রাত অন্ধকার করে ঘুমায় আছে, হাত বাড়ালাম কবরবাসী বাবা মাকে মাফ করে বেহেশতি জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ শফিক ভাই মা বাবা পাগল সন্তান নিশ্চয়ই না এক দোয়াটা ভালো করেই পেয়েছে। আল্লাহ তার আব্বাজান কবরবাসী, আল্লাহ বেহেশতের আলা মাকাম নসিব করে দেয়। আল্লাহ যে কোরআনের মেলা জান্নাতের বাগান বসিয়েছে, তার বাবার কবরটাকে এর চেয়েও বড় জান্নাতের মেলায় বানাইয়া দেয়। আপনার হাবিবের রওজার সাথে যোগাযোগ করে দেন, ছেলের নেক কাজের এই মাধ্যা পরিধি আরো বাড়াইয়া দেন। আল্লাহ মা তো জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মাই জান্নাত। যে মাথার উপরে জান্নাতি ছায়া হয়ে আছে শফিকের মাকে না খায়াতের সাথে কবুল করুন। তার পরিবার, ছেলে স্ত্রী, পুত্র, ভাই বেরাদার, বোন, আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, সকল দিকের আত্মীয় স্বজনকে ন্যাক দীর্ঘ সুস্থ আয়াতের সাথে কবুল করো। তার যে কাজগুলো আছে আল্লাহ বারাকা দান করো। আল্লাহ শফিক ভাইয়ের মহাব্বতে যে ভাইয়েরা উপস্থিত হয়েছে, আল্লাহ দেল খুলে কোরআনের কথাগুলো শুনেছেন, আল্লাহ উপস্থিত অনুপস্থিত প্রত্যেকে, উপস্থিত যারা আল্লাহ প্রত্যেকের পক্ষে দোয়া কবুল করুন, প্রত্যেকের মনের ন্যাক আশা পুরা করে দিন। এখানে উপস্থিত সকলের বাবা মা দাদা নানি দাদি আত্মীয় স্বজন আপনজন কবরবাসীদেরকে মাফ করে দেয়। আয় আল্লাহ বিশেষ করে ইসালে সাহাব এলাকায় যারা কবরবাসী আত্মায় হাদিয়া পৌঁছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছেন মেহমান দাদি যারা গ্রহণ করবেন শফিক ভাইয়ের এই খেদমত, এই খরচ আল্লাহ আপনি আখেরাতের জান্নাতের বিনিময়ে কবুল করুন। আয় আল্লাহ আমরা থাকবো না, মাহফিলটিকে কিয়ামত পর্যন্ত জারি করে দেন, এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ ইমাম সাহেব হুজুর আপনার হাবিবের দেশের মেহমান হবে, আল্লাহ শফিক ভাইও মেহমান হবে, আল্লাহ আপনার তাদেরকে কবুল করুন। প্রত্যেকের নসিবে, প্রত্যেকের বংশে নসলে হজ জারি করে দিন, ওমরা জারি করে দিন। আয় আল্লাহ এই জমিনকে আপনার নিরাপত্তার সাথে কবুল করুন, এই দেশের উপরে খাস রহমত নাজিল করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।